ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আরে জোরে হবে না? ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। তোমার ঈমান আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারই নূর হতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আরে জোরে হবে না? ওগো মোর প্যারা নবী, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা ওয়ালা আলি। ভালো যে বাসো তুমি মরণে পাশো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। নবী আমাদের ভালোবাসে না? যেটা বলেন কবরে গেলে ভাই আমার তিনটে প্রশ্ন করা হবে, তারপরে বিশ্ব নবীর চেহারা দেখানো হবে। কোন কোন ভাই আমার মুহাক্কিকরা বলেছেন যে কবরে ডাইরেক্ট বিশ্ব নবীকে দেখিয়ে দেয়া হবে, দিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মানুষটার সম্পর্কে দুনিয়াতে কি বলতে, ইনাকে তোমরা দুনিয়াতে কি বলে ডাকতে, কি বলতে? যারা নবীকে বলতো আমাদের মতো মানুষ, তারা তো বলতে পারবে না অন্য কিছু, বলবে আমাদের মতো মানুষ বলতাম। হ্যাঁ তোমাদের মতো মানুষ, হ্যাঁ হ্যাঁ আমাদের বড় ভাইয়ের মতো, হ্যাঁ বড় ভাইয়ের মতো। আমরা কি বলবো? आहा, ये तो हमारा नबी है। जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मक्का तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, बने तो वहाँ तुम्हारे लिए, हमारे सब कुछ तुम्हारे लिए। फरिश्ता बोलवे हम भी यही कहते हैं। जरे हवे ना? ভালো যে বাসো তুমি মরণে পাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ওগো মোর প্যারা নবী তুমি সবার সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, কোরআনকে আপনাকে আমাকে মাধ্যম বানাতে হবে।
কোরআন মাজিদ আপনার আমার সংবিধান, কোরআন মাজিদের নির্দেশগুলো মানতে হবে, আর বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাত গুলোকে মানতে হবে। যদি আমরা কোরআন মাজিদকে ভালোবাসতে পারি, রাসূলের সুন্নাতকে মহব্বত করতে পারি, বুকে গ্রহণ করতে পারি, বিশ্ব নবী সোনার জবানে বলেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, বিদায় হজের সময় বিশ্ব নবী বলে গেলেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে যদি ধরো, আমি রাসূলুল্লাহ বলি, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট তোমরা হবে না। পৃথিবীতে অনেক মোল্লা আসবে, মৌলবী আসবে, বক্তা আসবে। এখন ইন্টারনেটের যুগ, যার তার ওয়াজ শোনা যাবে না। যার মধ্যে যে বক্তার ওয়াজ শুনলি বুঝতে পারবেন নবীর মহাব্বত নাই, ওলিদের মহাব্বত নাই। এক কথায় চিনে নেবেন, এটা হলো এজিদি মৌলবী। কি মৌলবী? জোরে বলেন। এজিদি মৌলবী। এজিদের দলের লোকেদের মধ্যে বড় বড় মৌলবী ছিল, আলেম ছিল, ছিল না ছিল না? জোরে বলেন। দাড়িওয়ালা লোক ছিল, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিহওয়ালা ছিল। ইমাম হোসাইনকে শহীদ করতে চায়, আর তারা নামাজের সময় নামাজ পড়ে, নামাজ পড়ে, আজান দেয়, তসবিহ পড়ে, পড়ে নিয়ে বলছে আগে ইমাম হোসাইনকে মারতে হবে। কাকে মারছিস রে হতভাগা? যে নবীর নামে কলেমা পড়েছিস তার কলিজার টুকরা নাতিকে মারছিস, আর বলছিস নামাজ পড়ে নিয়ে মারতে হবে, কোরআন পড়ে নিয়ে মারতে হবে। এরা হলো এজিদি মুসলমান। যখনই কোন বক্তার বক্তব্য শুনবে, কোন বক্তার বক্তব্য শুনতে আমি মানা করব না, কিন্তু তার বক্তব্যের মাঝখানে যদি একটু পেয়ে যান, বুঝতে পারেন ওলিদের বিরুদ্ধে, পীর ওলিয়া আল্লাহদের বিরুদ্ধে, পীরেদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তার মহাব্বত নাই, ভালোবাসা নাই, রাসূলের প্রতি মহাব্বত কম, অত মহাব্বত নাই, কথাবার্তার মধ্যে তাজিম নাই, সম্মান নাই, ইজ্জত নাই, আদব নাই। যে আদমের জন্য বিয়াদবি করেছিল বলে আল্লাহ ইবলিস শয়তানকে তাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক না ভুল? একটা সামান্য বিয়াদবি করেছিল, কোটি কোটি বছর ইবলিস শয়তান কোটি কোটি বছর ইবাদত করেছে। কথা ঠিক না ভুল? আসলে ইবলিস শয়তান কে ছিল? জিন। কে ছিল? জিন, ফারিস্তা নয়। মনে রাখবেন, মাত্র আগুনের তৈরি জিন, কিন্তু এত ইবাদত করেছে, এত বড় জ্ঞানী হয়েছে, আল্লাহ নূরের তৈরি ফারিস্তাদের উপরে তার সম্মান দিয়েছিল। মুআল্লিমুল মালাকুত করেছিল, টিচার অফ মালাইকা, টিচার অফ মালাইকাস, মালাইকাসদের টিচার বানিয়ে দিয়েছিল। কিন্তু তার অহংকার, তাকাব্বুরি এত বেড়ে গেল, এত তার অহংকার হয়ে গেল, আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। अल्लाह बोले उसजुदू ले आदम, आदम को सिजदा करो, ফাসাজাদু, सबने सिजदा किया इल्ला इब्लिस, इब्लिस ছাড়া। इब्लिस কি বলেছিল? আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। कैसे? বলতে खलकताहू मिन तीन, আপনি তাকে মাটি থেকে, आपने उससे बनाया मिट्टी से। खलकताहू मिन नार, मुझे बनाया आग से। आपने उससे बनाया, उसे बनाया मिट्टी से, और मुझे बनाया आग से। आग मिट्टी से बेहतर है, यानी मैं आदम से बड़ा हूं। আল্লাহ বললেন তোমার যুক্তিতে মুক্তি নাই, ফাখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও আমার সামনে থেকে। একটা বিয়াদবি করেছিল। তাহলে আদব, সম্মান, ইজ্জত কতটা গুরুত্বপূর্ণ ভালো করে ভাবুন। যত বড়ই আপনি নামাজি পরেশগার হন না কেন, মাওলানাদের সম্পর্কে আপনার তুচ্ছ ধারণা, মাওলানা নাক সিটকার। মনে রাখবেন, আপনার নামাজ, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না। আপনি একটা আলেমকে ইহানাত করলে, ইহানাতুল উলামায়ে কুফরুন। আপনি যত বড়ই নামাজি হন, ফুরফুরার পীর দাদা হুজুর কেবলা হক, আপনি ফুরফুরা শরীফ মানেন বা নাই মানেন, কিন্তু যদি দাদা হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেন, কটূক্তি করেন, আল্লাহর কিতাবকে সামনে রেখে বলতে পারি আপনার উপর ইহানাত করার জন্য আপনার উপর কুফরি ফতোয়া লাগবে, আপনার ঈমানটা নষ্ট হতে পারে। মনে মনে করছেন আমি বিরাট নামাজি, বিরাট দাড়িওয়ালা, বিরাট জিহ্বাওয়ালা, অত সহজ নয়। তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার,
সামান্য বেয়াদবি করার জন্য। তাহলে আদব ইসলামের জন্য একটা বড় জিনিস। সে আদব যার মধ্যে নাই, সে যত বড়ই মৌলানা হোক, বক্তা হোক, মনে রাখবেন এজিদি মৌলবী। কি বললাম? এজিদি মৌলবী। এজিদি মৌলবীদের বক্তাদের ওয়াজ শোনা চলবে না। যখনই বুঝতে পারবেন বন্ধ করে দেবেন, নাহলে ঈমান আপনার নষ্ট হয়ে যাবে। এমন এমন কথা সে বলবে চাকচিক্য করে, রং চং চারিয়ে, আপনি শুনে তার ফিদা হয়ে যাবেন, হয়ে গিয়ে আপনার ঈমানটাকে বরবাদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরামেরা, বিশ্ব নবীকে ভালোবেসেছেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ভালোবেসেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ভালোবেসেছিলেন। আম্মা জান হাফসা, আম্মা জান ফাতেমা নবীকে ভালোবেসেছিলেন। নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ভালোবেসেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ভালোবেসেছিলেন হযরতে ওসমান জিন্নুরাইন। নবীকে ভালোবেসেছিলেন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। নবীকে ভালোবেসেছিলেন আবু হুরায়রা, আবু জার, আবু তালহা। নবীকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামেরা। নবীকে ভালোবেসেছিলেন মদিনা শরীফের পথের ধুলো বালু কাঁকড়েরা। নবীকে ভালোবেসেছিলেন। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফের গাছপালা তরুলতা হাজারো সাজারো। নবীকে ভালোবেসেছিলেন মদিনা শরীফের মসজিদে নববীর একটা শুকনো খেজুর গাছের খুঁটি, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা যারা হজ করেছেন দেখেছেন কোনটা? দেখেননি অনেকেই। কারণ আমরা যদি একটু রিসার্চ করে, পড়াশোনা গবেষণা করে না যাই, তাহলে আমরা উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, উস্তুনে লাবিদ, উস্তুনে উফুদ, উস্তুনে, ভাই আমার এই যে 7টা পিলার আছে, 7টা পিলার কোনটা কি আমরা জানবো না। অনেকে গেছেন, অনেকে গিয়ে ঘুরে এসেছেন, নাম শুনেছেন, চোখে দেখেননি। রিয়াজুল জান্নায় অনেকে নামাজ পড়তে ঢুকেছেন, আল্লাহ আমাকেও নিয়ে গেছেন। আমি 3 বার ঢুকেছি ওখানে, আল্লাহ নিয়ে গেছেন। নিয়ত ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। অনেক পুলিশ, ঢুকতে দেবে না, একবারে বেশি ঢুকতে দেবে না, 2 রাকাতের বেশি নামাজ পড়তে দেবে না। আমি ওখানে অন্তত 16-18 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ পড়িয়েছে। আপনারা অনেকে খুঁজে পাবেন না কোনটা উস্তুনে আয়েশা। বিশ্বনবী বলছেন আমার মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটায় আল্লাহ এত বরকত রেখেছে, এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন সেই জায়গাটার। মানুষ যদি জানতো, ওই জায়গায় নামাজ পড়ার জন্য কম্পিটিশন করত। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমাকে সেই জায়গায় আল্লাহ নিয়ে গেছেন। আমি গিয়ে দেখছি লোক নামাজ ওখানে পড়েনি, পড়ার আসলে ওই জায়গাটায় এত ভিড়, চারিদিকে পড়ছে, ওখানটায় ফাঁকা আছে। আমি সেই জায়গাটা চিনে গিয়ে ওখানে গিয়ে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদা করলাম সিজদায় গিয়ে, আল্লাহ আমার জন্যই মনে হয় জায়গাটা ফাঁকা আছে, আমি পড়ছি। এত মানুষ এসেছে কিন্তু জায়গাটা জানেনি। আসলে মানুষ জেনে যায়নি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটাকে নবী পাকের কাছ থেকে জিজ্ঞাসা করে বুঝিয়ে বাজিয়ে, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা সেটা, কোন জায়গা, কোন জায়গা? আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন সেই জায়গাটা কথা। আম্মা জান আয়েশা দীর্ঘদিন ধরে মসজিদে নববীর সেই জায়গাটাতে ইবাদত বন্দেগী করে কাটিয়েছিলেন। সেখানে যে উস্তুনটা আছে, যে পিলারটা আছে, সেই পিলারটার উপরে আরবিতে সুন্দর করে ছোট্ট করে লেখা আছে, যাদের সে চোখ আছে খুঁজে বের করার, খুঁজে বের করবে। ওই পিলারের উপর লেখা আছে উস্তুনে আয়েশা। ওই উস্তুনে আয়েশা সেটাই হলো ওই জায়গা, ওই পিলার, যে পিলারটার কথা নবী বলেছেন, যে জায়গাটার কথা নবী বলেছেন। আমার মসজিদে নববীর ভিতরে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা আল্লাহ এত বরকত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, মানুষ যদি জানতো ওই জায়গায় নামাজ পড়ার জন্য কম্পিটিশন করত। আমি গিয়ে দেখছি উস্তুনে আয়েশা ফাঁকা। বুঝতে পারছেন? হজ তো সবাই করতে চলে যায়, সবাই করতে চলে যায়, অত সহজ নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই মসজিদে নববীর ভিতরে একটা পিলার আছে, পিলারটার নাম হলো উস্তুনে হান্নানা। যে উস্তুনে হান্নানা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন মসজিদ বানানো হবে, কাটতে হবে পিলার, তখন ওই যে খেজুর গাছের খুঁটিটা, এই খেজুর গাছের খুঁটিটাকে যখন ভাইরা আমার নবী বললেন ওটাকে কেটে দাও, কেটে দিয়ে দাফন করে দাও, ওই পিলারটা তখন গুনগুন গুনগুন করে নবীর মহাব্বতে কেঁদেছিল। কারণ ওই পিলারটাতে হাত দিয়ে বিশ্ব নবী ঠেক দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ধরে আল্লাহর নবী খুতবা দিতেন, নামাজের আগে লেকচার দিতেন, বক্তৃতা দিতেন। ওই পিলারটা, যে পিলারটাকে, যে খুঁটিটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ধরে হাত দিয়ে ধরে খুতবা দিতেন, ঠেক দিতেন, ওই পিলারটা নবীকে এত ভালোবেসেছিল, যখন মসজিদ বানানোর জন্য ওই পিলারটাকে কাটা হলো, তখন ওই পিলারটা গুনগুন করে আল্লাহর নবীর মহাব্বতে কাঁদতে শুরু করে দিয়েছিল। ওই পিলারকে ওখানেই দাফন করা হয়েছে, ওই পিলারকে ওইখানেই দাফন করা হয়েছে। যে জায়গাতে ওই পিলারটা ছিল সেখানে একটা এখন ভাই আমার সুন্দর মোটা পিলার করা হয়েছে। দেখবেন ওই পিলারের উপরে লেখা আছে ওস্তুনে হান্নানা, আর ওটা হলো বিশ্ব নবীর, আমি আপনাদের বলে দিচ্ছি মনে রাখার জন্য, ওটা হলো বিশ্ব নবীর ওই যে মেহরাবে নবী আছে, মেহরাবে নবী, যেখানে ভাই আমার একটা হলো মেম্বার, একটা মেহরাব, অনেকে মেম্বার মেহরাব চেনে না। মেম্বার হলো যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয় জুম্মার দিনে, সেটা হলো মেম্বার। আর মেহরাব হলো যেখানে নামাজ পড়ায়। মেহরাবুন নবী, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়াতেন, ওই সঙ্গে সঙ্গে দেখবেন এইরকম দাঁড়িয়ে নামাজ পড়াতেন, বাঁদিকে একদম পেছন থেকে যে খুঁটিটা উঠেছে, হাফ ঢেকে আছে হাফ বেরিয়ে আছে, হাফ ঢেকে আছে হাফ বেরিয়ে আছে, ওই পিলারটার উপরে লেখা আছে সুন্দর করে ওস্তুনে হান্নানা। আর ওইটাই হলো সেই শুকনো খেজুর গাছ, যে খেজুর গাছের খুঁটিটা নবীকে অনেক মহাব্বত করেছিল। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, বিশ্বনবীকে ভালোবাসতে হবে। বিশ্বনবীকে ভালোবাসা আপনার আমার ঈমান। সব কিছুর থেকে নবীকে ভালোবাসুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবকিছুর থেকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আলাউলাদ মাল মাতা সন্তান সন্ততি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারলে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুমিন হতে গেলে আপনাকে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে গেলে রাসূল বলছেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার তরিকাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবেসে ফেললো, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। নামাজ ছেড়ে দিয়ে নবীকে ভালোবাসা যায় না, রোজা ছেড়ে দিয়ে নবীকে ভালোবাসা যায় না, রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে নবীকে ভালোবাসা যায় না, মুখের দাড়ি কেটে দিয়ে নবীকে ভালোবাসা যায় না। যারা দাড়ি কাটেন অন্তত ছোট হলেও একটু রাখেন, নবীকে ভালোবাসেন, রাসূলের সুন্নত হিসাবে রাখেন। হে তরুণ যুবকেরা, রাসূলের সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। নবীকে যদি মহব্বত করা হয়, রাসূল বলছেন সে আমার সঙ্গী জান্নাতি হয়ে যায়। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। কে কি বলবে, কে কি ভাববে, ওসব চিন্তা করবে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, যারা রাসূলের ভক্ত হয়ে যায়,
রাসূলের শিষ্য হয়ে যায় তারা শাহরুখ খানের শিষ্য হবে না, যারা রাসূলের শিষ্য হয়ে যায়, যারা রাসূলের ভক্ত হয়ে যায় তারা সলেমান খানের ভক্ত হবে না, তারা নায়ক গায়কের ভক্ত হবে না, তারা খেলোয়াড় প্লেয়ারের ভক্ত হবে না, তারা দুনিয়ার কোন সাধারণ মানুষের ভক্ত হবে না, কারণ সে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীর ভক্ত হয়েছে। জোরে হবে না, জোরে হবে না। একটা 4 চাকা গাড়ি চাপলে তারপরে সাইকেল চাপতে ভালো লাগবে? জোরে বলে। মার্সিডিজ চেপেছেন, মার্সিডিজ চেপেছেন, তারপর আর আপনার এই সাইকেল চাপতে ভালো লাগবে? ভালো লাগবে না। যে রাসূলের শিষ্য হয়েছে সে আর শাহরুখ খানের শিষ্য হবে না। কিন্তু দুর্ভাগ্য আজকে পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীতে একটা আড্ডাখানা তৈরি করেছি, পৃথিবীতে একটা আড্ডাখানা তৈরি করেছি। মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, রক্ষক আজকে ভক্ষক হয়েছে, বিভিন্ন অন্যায় অবিচারে লিপ্ত হয়েছে। তাই আমি মাঝে মাঝে একটু কলম চালাই, এটাও তাই লিখে ফেলেছি সময় করে। পৃথিবীটা আড্ডাখানা, সবাই তাতে মজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। প্রতিবাদী লেখা তো, এর মধ্যে প্রতিবাদ আছে, ভাষা যেমনই হোক কিন্তু ইন্টারনাল মানেটা ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীটা আড্ডাখানা, সবাই তাতে মজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। উপর থেকে নিচে অবধি, উপর থেকে নিচে অবধি চোরে সবই ভরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। সারা পৃথিবীতে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কাউকে ইন্ডিকেট করে বলছি না, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন ভাই আমার কি চলছে। একজন অন্যজনকে বোকা বানাচ্ছে, সবসময় একজন অন্যজনের উপরে আধিপত্য বিস্তার করছে, একজন অন্যজনকে কিভাবে ঠকিয়ে দেবো সেই চেষ্টা করছে, একজন অন্যজনের কাছ থেকে কিভাবে হাতিয়ে নেবো সেই চেষ্টা করছে, বিভিন্ন রকম অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে। কারণ এরা নবীরকে শিষ্যত্ব গ্রহণ করেনি, বিশ্ব নবীকে ফলো করেনি, কোরআন এরা মানেনি। যদি মানতো তাহলে প্রত্যেকের হিসাব পাই পাই বুঝিয়ে দিত। কারো কাছে ধার বাকি থাকলে কখন শোধ করবো এর জন্য জান তার ছটফট ছটফট করতো। কারণ আমি আমানতের খেয়ানত করে আল্লাহর দরবারে গজবের শিকার না হয়ে যায়, এই তার চেষ্টা থাকতো। কিন্তু অন্যজনের কাছে ঋণ করে ধার করে বেমালুম ভুলে যাচ্ছে, মানে তার মধ্যে দিন নাই, নবীর সুন্নত নাই, অন্যের উপর অত্যাচার করে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে, মানে তার মধ্যে দিন নাই, ইসলাম নাই, রাসূলের সুন্নত নাই, অন্যের উপর অত্যাচার করে জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করে বেমালুম আনন্দে দিন কাটাচ্ছে। ভাই আমার তার মধ্যে দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই। কোন কাজে গেলি সেখানে কমিশন খাচ্ছে, কোন কাজে গেলি সেখানে কমিশন খাচ্ছে, তার মধ্যে দিন নাই। ও ভাই আমার রাসূলের সুন্নত নাই, রাসূলের তরিকা নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, কোন কাজে একটা কোন জায়গায় কোন কিছুর বিষয়ে বলতে গেলি সেখানে ঘুষ খাচ্ছে, ঘুষ নিচ্ছে, তার মধ্যে দিন নাই, রাসূলের সুন্নত নাই, তরিকা নাই। ভাই আমার, রাসূলের শিষ্য হও, শাহরুখ খান, সলেমান খান, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের শিষ্য হবে না। ভাই আমার, যদি তুমি রাসূলের শিষ্য হও তুমি অন্যায় কাজ করতে পারবে না।